দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, গাজায় বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে মিছিল বিক্ষোভের সরব রাজধানী ঢাকা। বাদ-জুমা মিছিল বের করে বিভিন্ন সংগঠন। ভারতকে ইসরায়েলের মিত্র উল্লেখ করে তাদের ওপর কূটনৈতিক চাপ দেওয়ার দাবি জানিয়েছে হেফাজত ইসলাম। এদিকে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন শহরেও। বিক্ষোভ সমাবেশ থেকে প্রয়োজনে ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গাজায় ইসরায়েলি বর্বরতায় স্বজনহারা মানুষের চোখের জল প্রতিবাদ হয়ে ঝরছে দেশে দেশে। বাদ-জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় বিভিন্ন ইসলামী সংগঠন। এটি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। নামাজ শেষেই স্লোগান দিয়ে মিছিল বের করে খেলাফতে মজলিস। পল্টন মোড়ে পুলিশি বাধায় সেখানে অবস্থান নিয়ে বক্তব্য দেন দলটির নেতারা। ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করার একটাই উপায়, তা তার অর্থনৈতিক স্বার্থের উপরে আঘাত হানা। সারা বিশ্বের মুসলমান, এই 150 কোটি মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে আসুন ইসরায়েলি পণ্য বর্জন করি। ট্রাম্পের মদদে ওই নেতানিয়াহু আবারও ফিলিস্তিনের গাজাবাসীদের উপরে হামলা চালিয়েছে। এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা। উত্তর গেটে সমাবেশ করে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নেতারা। ফিলিস্তিনে মুসলমানদের রক্ষায় বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। বলেন, বিশ্বের সব সন্ত্রাস এক করা হলেও হাসিনার সন্ত্রাসের সমান হবে না। ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবার বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এর জন্য সম্পূর্ণ দায় জাতিসংঘকে বহন করতে হবে। এদিকে ফিলিস্তিনের গাজায় শিশু ও নারী গণহত্যাকারী বর্বর ইসরায়েলি বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন জেলা শহরে। বিক্ষোভ সমাবেশ থেকে প্রয়োজনে ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। চট্টগ্রামে বাদ-জুমা আন্দরকিল্লা জামে মসজিদের সামনে মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফিলিস্তিনের উপর ইসরায়েলিদের এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। জুবারসানি, নিউজ 24, ঢাকা।